বিকাশ রঞ্জনকে ভট্টাচার্যকে নোবেলের কথা বলছেন না মুখ্যমন্ত্রী? যে চোর চুরি করছে তার কোনো দোষ নেই, যে চোর ধরছে তার দোষ। বিকাশবাবুর যা যোগ্যতা সেটা ক্লারিফিকেশন করার মতো ওনার ক্ষমতা আছে নাকি আগে চিন্তা করুন। তারপরে বিকাশবাবুর সঙ্গে পরে কথা বলবেন, আগে এইগুলো করবেন। এই সরকারটা কাদের? তৃণমূলের। তো চাকরিগুলো দিয়েছে তৃণমূল, টাকা চুরি করেছে তৃণমূল, যোগ্য অযোগ্য বিচার করতে পারেনি তৃণমূল, চাকরিগুলো চলে যাওয়ার দায়িত্ব ওদেরকেই নিতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কি আর বলবে, মুখ্যমন্ত্রী তো নিজেই আইসোলেটেড। আর কদিন পরেই বুঝতে পারবে, জনসমুদ্র নামবে ওনার বিরুদ্ধে অভিযান। আজকে তার রচনা সূচিত হলো। পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি ডবল নোবেল পাওয়া যায় তো ওনাকেই দেওয়া উচিত বলে আমরা মনে করি। ডবল নোবেলের যদি কোনো ব্যবস্থা থাকে বিকাশবাবু ওনার জন্য সুপারিশ করবে, কারণ বিকাশবাবু যেটা প্রকাশ করেছেন সেটা সাধারণ মানুষের হয়ে শিক্ষিত মানুষদের জন্য করেছেন। আজকে যারা মানে যোগ্য বঞ্চিত শিক্ষকরা তারা আজকে চাকরি হারা, তাদের কি অবস্থা? তারা কি চপ ঘুগনি এসব বিক্রি করে খাবে? সেটা সরকার বুঝবে, সরকার ভাববে। সরকার তো এখন বিকাশ ফোবিয়াতে ভোগে। ওই তো বিকাশ ফোবিয়া থেকে এসব কথাবার্তা হচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ভয় পাচ্ছে বলে এরকম ধরনের উত্তর সরকার থেকে করা হচ্ছে। উনি এইসব কথা না বলে উনি ওনার মাদার অর্গানাইজেশন RSS এ যোগদান করুন, ওনার মুখোশ খুলে যাবে। উনি মুখোশের আড়াল থেকে এইসব করছেন। RSS এবং বিজেপির যে নীতি, সমস্ত ক্ষেত্রে বেসরকারীকরণ করো, এই উদ্যোগ RSS মমতা ব্যানার্জির হাত ধরেই তার সফলতা লাভ করছে। অর্থাৎ এ বিষয়ে আমাদের দ্বিতীয় কোনো মন্তব্য নেই। আগামী দিনে ওনার ভূমিকা দেখা যাবে পার্লামেন্টে। ওয়াকফ বিলের ওনার নাটকীয়তা, উনি একটা অংশের মানুষকে খুশি করার এদিকে অছিলায় আসলে মূল যে শক্তি তার সঙ্গেই উনি আছেন, এবং সেইভাবেই বিভাজনের রাজনীতি করে এগিয়ে যাওয়ার যে পলিসি নিয়েছেন আগামী দিনে মানুষ, রাজ্যের মানুষ ধরে ফেলেছে। এটাই আমার মনে হয়। এখন ওনার এই ফোবিয়া ছাড়া, এই মিথ্যা প্রচার ছাড়া আর কোনো বলার কিছু নেই। দাদা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করে দেওয়া উচিত। 26,000 জনজীবন কি রাস্তায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য? দেখুন, বিকাশ রঞ্জনকে ভট্টাচার্যকে নোবেলের কথা বলছেন না মুখ্যমন্ত্রী? যে চোর চুরি করছে তার কোনো দোষ নেই, যে চোর ধরছে তার দোষ। ওনাকে ভালো করে ইতিহাসটা দিয়ে দেখতে বলুন মুখ্যমন্ত্রীকে। ওর সব মন্ত্রী, খাদ্য স্বাস্থ্য শিক্ষা থেকে সব দপ্তরের মন্ত্রী সব জেলে। ওনার মাথা খারাপ হয়ে গেছে। ওনার ওই চোর দুর্নীতিবাজ সরকারকে হটানোর জন্যই আজকে আমাদের ব্রিগেডে কেশপুর থেকে আসে। তাহলে কি আপনারা বলতে চাইছেন সরকার ভয় পেয়েছে বিকাশ বাবুর থেকে? নিশ্চয়ই ভয় পেয়েছে, না হলে 26,000 চাকরি, আগে তো 7,000 যোগ্য অযোগ্যর ব্যাপারটা বলেছিলেন হাইকোর্টে, যারা যোগ্য প্রার্থী তালিকা দিতে, উনি দিলেন না কেন? তাহলে অযোগ্যদেরকে ঢাকতে উনি যোগ্যদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। উনি অযোগ্য, যদি যোগ্য হতেন তাহলে যোগ্যর প্রার্থী তালিকা দিতেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে কালকে অর্থাৎ 21 তারিখের মধ্যেই যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া হবে। আপনারা কি আশা করছেন 26,000-এর মধ্যে কেউ তো যোগ্য, কেউ কি তার চাকরি ফিরে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই যোগ্য। যারা যোগ্য তাদের হয়ে বিকাশবাবু লড়ছেন। তালিকা দেবে রাজ্য? রাজ্য দিতে পারবে না, তো দুর্নীতিতে ভরা। সাদা গাদায় চাকরি দিয়েছে, ও দেবে কি করে? ওএমআর সিট নকল, ওএমআর সিট সব নষ্ট করে দিয়েছে, সব টাকা বিক্রি করে চাকরি দিয়েছে ও। মমতা ব্যানার্জির সরকার টাকা দিয়ে চাকরি দিয়েছে, ফলে যোগ্য অযোগ্য নয়, উনি বাঁচতে পারবেন না। বিকাশবাবুর যা যোগ্যতা সেটা ক্লারিফিকেশন করার মতো ওনার ক্ষমতা আছে নাকি আগে চিন্তা করুন, তারপরে ওনার সম্বন্ধে বলবেন। বিকাশবাবু তো চাকরি খায়নি। বিকাশবাবু সত্য জিনিসটাই প্রমাণ করেছেন, এবং যেটা বহু বহু ছেলে রাস্তায় পড়ে আছে, যারা যোগ্যরা চাকরি পায়নি তাদের দিকে বঞ্চিত করে পয়সা নিয়ে চাকরি দিয়েছে অযোগ্যদের। জাতির মেরুদণ্ড যে শিক্ষা, যে মাস্টারমশাইরা মেরুদণ্ড তৈরি করবে, সেখানে অযোগ্য লোক ঢুকিয়েছে। এটার কৈফিয়ত কে দেবে? তারপরে বিকাশবাবুর সঙ্গে পরে কথা বলবেন, আগে এইগুলো কৈফিয়ত দিন। তাহলে কি বিকাশ বাবুকে কোথাও না কোথায় গিয়ে সেই রাজ্যের নেত্রী যিনি, তিনি ভয় পেয়েছেন? এখন রাজনৈতিক কারণ তো, ব্যাপার হচ্ছে ভয়টা তো ওইভাবে হয় না। দেখবেন অনেক বিষয়ে কাজ করে, ভোটের রাজনীতি আর এ রাজনীতি তফাৎ আছে, তো অনেক কাজ করে। তবে যেটা বিকাশবাবু যেটা করেছেন ঠিক কাজই করেছেন। এরকম লোকের প্রয়োজন আছে দেশের জন্য।
দাদা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একেবারে যিনি শাসক দলের নেত্রী তিনি বিভিন্ন বৈঠক থেকে বলেছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেটেড করা উচিত, নোবেল দেওয়া উচিত। 26,000 জনজীবন রাস্তায় কি বিকাশ বাবুর জন্য? কারণ একটা জিনিস তার মুখ থেকে একটা সত্য কথা, যে বিকাশ রঞ্জন যে যারা যোগ্য প্রার্থী ছিল, তারা যোগ্য প্রার্থী থাকাও রাস্তার ধারে রাস্তায় পথে ছিল, সেই সমস্ত ব্যক্তি সেই বিকাশ রঞ্জন বাবুর মাধ্যম দিয়ে লড়েছে। কিন্তু সত্যতা আজকে প্রমাণ হয়েছে যে অযোগ্য 26,000-এর মধ্যে যে সমস্ত অযোগ্য রয়েছে, সেই অযোগ্যদেরকে বাছাই করতে দেওয়া হয়েছিল। এই রাজ্য সরকারের অবাধ্য মুখ্যমন্ত্রী তার 1 বছরের মধ্যে অযোগ্য বাছাই করতে পারেনি, কারণ তার বেশিরভাগটাই ছিল অযোগ্য। সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি করছে, আর যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নিজস্ব মতামত নয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। এই সুপ্রিম কোর্টের রায়কে মমতা ব্যানার্জিকেই বলতে হবে, তার রায়টাকে মেনে নিল কেন, আমি এই প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে। কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে বার্তা দিয়েছিলেন যে আমি প্রথমে যোগ্যদের পাশে থাকবো, তারপরে অযোগ্যদেরটা ভেবে দেখবো। অযোগ্যদেরটা ভাবার প্রশ্ন আছে। সরকারটা তো দুর্নীতিগ্রস্ত, কারণ এই সরকার লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছে, যারা অযোগ্য ছিল, লক্ষ লক্ষ টাকা নিয়ে এই শিক্ষকের চেয়ারে আসনে বসিয়েছে। যোগ্য প্রার্থীরা তার ন্যায্য দাবি, ন্যায্য আদায়, তার হকের হক, সেই হকের আদায়ের যে সুপ্রিম কোর্ট সেটা রায় দিয়েছে। যতই করুক এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছলনা তারা ধরার পড়ে গেছে, তার ছলনার জায়গা শেষ। তার জন্য নেতাজি ইন্ডোর বলেন কিনা, যে কোনো জায়গা থেকে একজন পাগল যে মুখ্যমন্ত্রী, তার কথাই আমরা বুঝতে পারছি সে একজন পাগল মুখ্যমন্ত্রী। আচ্ছা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথাও না কোথাও সেই রাজ্য সরকার ভয় পেয়েছে? অবশ্যই, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন যে যোগ্য, অযোগ্যদের নয়। যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের হয়ে কেস লড়েনি, যারা রাস্তায় রয়েছে, যারা যোগ্য, যাদের র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেট তারা এই কেস করেছিল। একদম সঠিক পথে তার বিচারটা দেরি হলো, সঠিক রায়টা পেয়েছে। আমরা জানি সৎ পথের রায় একটু কষ্ট হলেও দেরি হয়, তার আজকে আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে সঙ্গে কিছু অযোগ্যর জন্য যোগ্য ছেলেরাও তার চাকরি হারাতে, এই অপদত্ত রাজ্যের যে মুখ্যমন্ত্রীর জন্য ছেলেগুলো দিশাহারা রয়েছে। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি গতকাল অর্থাৎ 21 তারিখ রাজ্যের পক্ষ থেকে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট আলাদা করে দেওয়া হবে কোর্টে, মানে তালিকা দেওয়া হবে, এমনটাই তারা আশ্বাস দিয়েছে সেই চাকরি হারাদের। আপনারা কি বিশ্বাস করেন? দেখুন, ওই যে জালি মুখ্যমন্ত্রী, তো জালি, আবারও ওখানে সেই ঘোটালা করার চিন্তা ভাবনা করছে, কিন্তু ঘোটালা করে আর পার পাবে না, তার ধরা পড়ে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস ফুটে উঠেছে, যে কেন্দ্রের এবং রাজ্যের যে দুটা শক্তির যে মিল। কারণ যে চাকরি যারা হারাচ্ছে যোগ্য প্রার্থীরা, এই তৃণমূলের নেতাদের, মন্ত্রীদের সিবিআই বা ইডি তদন্ত হবে না, তাহলে আমরা সেটাই বুঝতে পারছি, যারা যোগ্য প্রার্থীদের চাকরি এখনো দিতে চাইছে না এই সরকার। কারণ যারা যোগ্য তারা রাস্তায় থাকুক, এই সরকারের চিন্তা ভাবনা। আমাদের রাজ্যের নেত্রী তিনি একেবারে নেতাজি ইন্ডোর থেকে বৈঠক থেকে বলে দিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেটেড করা উচিত। তার আগে বৈঠকে তিনি বলেছিলেন যে তাকে নোবেল দেওয়া উচিত। 26,000 জনজীবন আজকে রাস্তায় কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য? এই সরকারটা কাদের? তৃণমূলের। তো চাকরিগুলো দিয়েছে তৃণমূল, টাকা চুরি করেছে তৃণমূল, যোগ্য অযোগ্য বিচার করতে পারেনি তৃণমূল, চাকরিগুলো চলে যাওয়ার দায়িত্ব ওদেরকেই নিতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সরকারে আছে, ভালো কাজ করলে তার নাম হবে, আর খারাপ কাজ করলে অন্যের ঘাড়ে দোষ দেবে। আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভয় পাচ্ছে, উনি বলেছেন যে বেশি করলে ওনাকে রাস্তায় দৌড় করাবেন, এই জন্য উল্টো পাল্টা বকছে। এই চাকরি চুরির দায়, আরজি করার ঘটনার দায়, সব দায় ওনাকেই নিতে হবে, এর থেকে ওনার নিস্তার নেই। কিন্তু তিনি তো সেই দায় সম্পূর্ণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেইটা মিডিয়াতে কি বললো, বিকাশবাবু কেন মামলা সেইটা করেছেন? তো তৃণমূলের কালচার, যে কোনো একটা কিছু অপরাধ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এতদিন ধরে যোগ্য অযোগ্য বাঁচতে পারলো না, আর এখন চাকরি চলে যাওয়ার পরে বড় বড় কথা বলছে। আর আমরা বরাবর যারা যোগ্য প্রার্থী, যারা এখানে অনশন করছে, যারা রাস্তায় আছে, তাদের সঙ্গে লাল ঝান্ডার লোকেরাই আছে, অন্য কেউ নেই। এখন সামনে ভোট বলে উনি উল্টোপাল্টা বকছেন। এই যে আপনি বললেন যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি, আমরা দেখেছি কালকে 21 তারিখ অর্থাৎ গতকাল একেবারে ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন যে টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট আলাদা করে তিনি দেবেন তালিকা। বিশ্বাস করেন? এটা বলা যায়?
সুপ্রিম কোর্ট চাইলো 2 বছর ধরে রাজ্য সরকারের কাছে লিস্ট, উনি দিতে পারলেন না। আর এখন উনি বলছেন আমার কাছে লিস্ট রেডি আছে। অ্যাকচুয়ালি তো উনি যেটা বলছেন সেই অপরাধে ওনার জেলে যাওয়া উচিত, যে এতদিন ধরে উনি কেন তাহলে লিস্টটাকে জমা করেনি। তাহলে তো এই হাল হতো না এই শিক্ষকদের, যারা আজকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিন যাপন করছে। মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি বলেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নাকি আইসোলেটেড করে দেওয়া উচিত, এবং এর আগেও তিনি বলেছিলেন তাকে নোবেল দেওয়া উচিত এই 26,000 জনগণকে রাস্তায় বসানোর জন্য। এই 26,000 জনজীবন যে আজকে রাস্তায়, এই দায় কার? এটা টোটালি মুখ্যমন্ত্রীর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজকে কেন 26,000 ছেলে মেয়ের আজকে এই অবস্থা হলো? এর আগে কোনদিন তো হয়েছিল? আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দায়ী নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে নন্দীগ্রামের একজন মহিলা মামলা করেছিলেন, তার হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছিলেন। তাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দোষটা কোথায়? পুরোপুরি দোষ তৃণমূলের মুখ্যমন্ত্রী সহ পুরো রাজ্য সরকারের। এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো দোষ নেই। তাহলে কি কোথাও না কোথাও সেই বিকাশ বাবুকে দিয়ে নিজের দোষটা আড়াল করতে? অবশ্যই 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 মুখ্যমন্ত্রী নিজের দায়টা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর পুরো বর্তাতে চাইছেন। কিন্তু আমরা যেমনটা জানি যে প্রাপ্ত বসু একেবারে বৈঠক করেছেন এবং বৈঠক থেকে চাকরিহারাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট আলাদা করে গতকাল তিনি দেবেন। এটা আইসোলেটেড, টোটালি আইসোলেটেড। তাই যদি হতো তাহলে পরে ওনারা স্বচ্ছ লিস্টে বার করলেন না কেন? সরকার যদি চায় তাহলে কি না হয়? এত বছর ধরে মামলা চলছে, দুদিনে বেরিয়ে যাবে। দুদিনে বেরিয়ে যাবে। এই গতকাল পরশু একটা খবর পেলাম, যত ওএমআর সিট নাকি সব বিক্রি হয়েছে কিলো দরে উড়িষ্যার একটা কাগজি মিলে। সেটা কত বছর আগে, 2016 সালে। তা সেটা এখন কি করে বার করবে? এতদিন দেননি কেন? সুপ্রিম কোর্ট অনেকদিন ধরে চাইছেন যে দেওয়া হোক, দেওয়া হয়নি কেন? সরকার নিশ্চয়ই চায়নি। সরকার তো পুরোপুরি জড়িত এর মধ্যে। সুতরাং বিকাশ বাবুকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এর জন্য পুরো দায় সরকারের, এই দায় সরকারকে নিতে হবে। আশা করি বাংলার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, 2026-এ বিধানসভা ভোট আসছে, তাতে নিশ্চয়ই তার বিরুদ্ধে রায় দেবে।